ইসরায়েলের আঁতে ঘা লেগেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং তার মিত্ররা ইসরায়েলের গলায় কাঁটা হয়ে বিঁধে আছে। সফল আক্রমণের নতুন নতুন ভিডিও ফিলিস্তিনি সংগঠনগুলোর সাফল্যের প্রমাণ। হামাস এবং তার মিত্ররা নন-স্টপ অ্যাটাকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের নাভিশ্বাস তুলেছে। হামাসের সশস্ত্র শাখা গাজায় ইসরায়েলি সেনাদের উপর ড্রোন ও আরপিজি হামলার ভিডিও প্রকাশ করেছে। একটি ভিডিওতে দেখা যায় হামাস যোদ্ধারা রাফাতে আইডিএফ এর মেরকাফা ট্যাঙ্কে আরপিজি দিয়ে আক্রমণ করছে। অন্যটিতে খান ইউনিসের একটি ভবনে ইসরায়েলি সেনাদের উপর আত্মঘাতী ড্রোন হামলা দেখানো হয়েছে। হামাসও একটি নতুন রকেট হামলা চালিয়েছে, যা কিসুফিমের ইসরায়েলি সীমান্ত সম্প্রদায়কে আঘাত করে। হামলার পর আইডিএফ উত্তর খান ইউনিস এবং পূর্ব দেইর আল বালাহ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার নতুন আদেশ জারি করেছে। গাজায় সংঘাত ৩১৪তম দিনে পৌঁছেছে, তবে লড়াই অব্যাহত রেখেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। হামাসের মিত্ররা এখনও ইসরায়েলি বাহিনীর সাথে লড়াই করছে এবং উল্লেখযোগ্য ক্ষতি করছে। ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যানে আঘাত হানে। হামলার পর একটি ইসরায়েলি হেলিকপ্টার আহত সেনাদের সরিয়ে নিতে আসে যখন লড়াই চলতে থাকে। আল কুদস ব্রিগেড এবং আব্দুল কাদের আল হুসাইনি ব্রিগেড গাজা শহরের দক্ষিণ পশ্চিমে নেতজারিমের কাছে ইসরায়েলি অবস্থানগুলিতে রকেট নিক্ষেপ করেছে। আল কুদস ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় তাদের রকেটগুলো দক্ষিণ গাজার রাফাহ শহরের কাছে ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত করছে। আল আকসা ব্রিগেডও রকেট ও মর্টার দিয়ে ইসরায়েলি অবস্থানে হামলা চালায়। ইসরায়েল হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে গাজায় তার কোনো মূল লক্ষ্য অর্জন করতে পারবে বলে বিশ্বাস করে না খোদ মার্কিন সরকার। বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে বুধবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করতে ফের আলোচনা শুরু হয়েছে। কাতারের রাজধানী দোহায় বৈঠকটি শুরু হয়, তবে এতে কোনো প্রতিনিধিকে পাঠায়নি হামাস। আলোচনায় অংশ নিতে দোহায় গেছেন দখলদার ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর মধ্যে রয়েছেন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়াও। এছাড়া উপস্থিত আছেন মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। যুদ্ধবিরতির লক্ষ্য হল গাজায় দীর্ঘ 10 মাস ধরে চালানো ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং হামাসের কাছে থাকা 115 জিম্মিকে মুক্ত করা।